সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই চিকিৎসারত অবস্থায় মারা গেলেন। মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েকদিন শেখ হাসিনা মারা গেলে কারো কোনো কিছু যায় আসে না, এখন বাংলাদেশের মানুষ দোয়া করতেছে। মারছে, মারার পরে স্বৈরাচারীদেরকে কখনোই দেশের জনগণ মনে রাখে না কিংবা মনে রাখতে চায়ও না, যেমনটি ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়। যিনি বাংলাদেশের জনগণের জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন গত 17টি বছর, কিন্তু তার স্বৈরাচারী মনোভাববার কারণে আজকে সাধারণ জনগণ তাকে ভুলতে বসেছেন। ভারতে তিনি মারাত্মক অসুস্থতা হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে যেই খবর আসলো সেই হাসপাতাল থেকে, সেটি শুনে রীতিমতো অবাক হওয়ার মতো। এমন একটি নিউজের জন্য কেউই অপেক্ষা করছিল না, কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘটেছে। আর এটি নিয়ে জনগণের মাঝে তীব্র ক্ষোভ এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন যে শেখ হাসিনা মারা গেল তাতে বাংলাদেশের জনগণের কিছু যায় বা আসে না। দর্শক, আসলে শেখ হাসিনা যে কাজগুলা করে গিয়েছে তা আপনি কতটুকু সমর্থন করেন জানাবেন কমেন্টস বক্সে। দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অন করে দিবেন। তো আমরা কথা না বেরিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো চলুন প্রথমেই আমরা দেখব যে সাবেক শেখ হাসিনার মৃত্যু কিভাবে হয়েছে সে ব্যাপারে কি বলছেন ইনি। অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। এরকম একটি শিরোনাম আপনারা হয়তো দেখার জন্য অপেক্ষা করছেন, কিন্তু এইটার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমি এখন যেটা বললাম এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই, তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে। তাহলে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। আজ থেকে ঠিক 3-4 দিন আগে ওই যে ব্রিটিশ যে এমপি আর এক দুর্নীতিবাজ, বাংলাদেশের যে ফ্ল্যাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে, টিউলিপ সিদ্দিকী, সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামণি অসুস্থ, একটু অসুস্থ। তখনই কেন যেন আমার ভিতরে একটু মচর দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো। আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানো দরকার। তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের কেসাল টেসাল বেঁধে গেল, পাগলদের উচ্ছেদে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল। ওনাদের দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক, ওনাদের যত বাধা বিপত্তি মেজরিটি পার্সেন্টেন্সের পক্ষে কোনোদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারে না। ওরা এটা ওদের নেচারে নাই। ওরা সবসময় ওই মাইনরিটি, মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের, এইগুলোর পক্ষে তাও নিতে অসুবিধা নেই, দোষ নাই, তাদের পক্ষেও দাঁড়ানো দরকার, কিন্তু সেটা তো ন্যায়গতভাবে হওয়া দরকার। এমন একজনের পক্ষ নিয়ে নেয়, দেখা যায় সমাজে যারা অপরাধী হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে নেয়। তো যাই হোক, এদের নিয়ে কেসাল যখন শুরু হলো তখন এই জামাডলে আমি আর ওই ভিডিওটা বানাতে পারিনি। আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন, প্রকাশ করে দেন, তিনি ভিডিও কলে আসেন না কেন? আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে, বা তিনি আদতেও আছেন কিনা এখান থেকে যাওয়ার পরে, তিনি আসলে ভিডিও কলে তার নেতাকর্মীদের দেখাতেন না, কাউকেই দেখাতেন না। অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে, উনি রাজি হন নাই, এরকম শোনা যায়। এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা শোরগোল উঠেছে, একটা আলোচনা বাজারে এসেছে। আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না, শুধু অডিও কল ছাড়েন। এখন অনেক এক্সপার্ট, আইটি এক্সপার্ট যারা, তারা এইটা ধারণা করছে, বিশেষ করে টিউলিপ সিদ্দিকীর ওই ঘোষণার পরে যে খালামণি অসুস্থ, ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা, তারা এইটা বলছে, এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায়, যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। হয়তো তিনি মারা গেছেন, অথবা মারা না গেলেও কোমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন। তার অডিও ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে
অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই অনুযায়ী, এখন তো এআই দিয়ে সবকিছু করা যায়, বানিয়ে তার নেতাকর্মীদেরকে মাঝে মাঝে ওর সাথে কথা বলান, এটি রয়ের মাধ্যমে করা হচ্ছে। চক্রান্তটা ওই রকম হতে পারে যে আপনাদের সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে না? সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন, এর মধ্যে কিন্তু সুলাইমান আলাইহিস সালামের আয়ুটা শেষ হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আবেদন করেন, যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় যে রব্বুল আলামিন, তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ পারবা, কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে, তাহলে কি আমার কোনো চান্স নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আচ্ছা ঠিক আছে, তোমার ওইটা নিয়ে চিন্তা করা দরকার নেই, যারা কাজ করছে ওরাই কাজ করবে, ওরা বুঝতেই পারবে না, আমি সেই ব্যবস্থা করছি। তখন ওই যে তার দাঁড়ায় থাকা অবস্থায় হাতের লাঠিতে ভর দেওয়া ছিল, দাঁড়ায় থাকা অবস্থায় তার জানটা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়ে যান। আর ওদিকে জিনরা মনে করছে দাঁড়াইয়েই তো আছে, জীবিত মানুষ। সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব। তোর ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজাল্ট ভালো থাকবে। কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার বিদ্যুৎ শতভাগ দিই, কমায় ওই 28 ভাগে নিয়ে আসবো। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। জুস মেড অফ আমরা, এ পপুলার লোকাল ফ্রুট for the past and for the future. আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নেট বাংলার ছাত্রী, তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। দর্শক, মৃত্যু প্রত্যেক মানুষের জন্য অবধারিত, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে কারো মৃত্যু হতে পারে, কিন্তু শেখ হাসিনার মৃত্যু নিয়ে আসলে এটি একটি গুজব ছিল বলে অনেকে মনে করছেন, কারণ শেখ হাসিনা এখনো চিকিৎসাধীন অবস্থায় ভারতে আছে বলে জানা গিয়েছে। তো আসলে দর্শক, যারা সকল গুজব ছড়ায় আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে শুভকামনা জানাচ্ছি।